আজকে এসে মেঘের রাজ্যে স্বপ্নের মতো দিন কাটাচ্ছি মাশাআল্লাহ। আর এখানে খুবই সুন্দর একটা ডুপ্লেক্স রুমে আমরা থাকছি, যেটা ছাদ থেকে এত সুন্দর ভিউ। দেশ বিদেশ অনেক জায়গায় তো ঘুরে বেড়ালাম, তবে এত সুন্দর ভিউ নিজের চোখে কখনো দেখিনি। মনে হচ্ছে মেঘ একদম তুলার মতো ভেসে আছে, পুরা আকাশ একদম বিছিয়ে আছে মেঘ। ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথম সকালেই এত সুন্দর ভিউ পেলাম মাশাআল্লাহ। সাজেকে এসে সবাই এত সুন্দর ভিউ পায় না, তবে আমাদের কপালে ছিল। মেঘের রাজ্যে এসে পারফেক্ট একটা ওয়েদার পেয়েছি, সাথে মনের মানুষ তো আছেই। আর আমরা এখানে এসে থাকছি একটা ডুপ্লেক্স কটেজে, এটাও তোমাদেরকে দেখাবো। কিছুদিন আগে সাজেকের অগ্নিকাণ্ডের পর অনেক রিসোর্টই পুড়ে গেছে, আমরা আসছি এবার ক্লাউড প্যারাডাইস রিসোর্টে। তবে এই রিসোর্টের রুম মাত্র 2টা, খুবই ছোট্ট রিসোর্ট, তবে ভীষণ সুন্দর। শুধুমাত্র 2টা রুম আর ছোট্ট একটা রিসেপশন নিয়ে এই পুরা রিসোর্টটা। তবে 2টা রুমই বাহির থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা এবার 4 জন ঘুরতে আসছি, একটা ফাহিম ভাইয়া মুস্কান ভাবিদের রুম আর এই বড় রুমটা নিয়েছি আমরা। আর এইটাই মূলত ডুপ্লেক্স রুম। এই রুমে 4 জন থাকা যাবে, তবে আমরা 2 জনই থাকবো। এটা হচ্ছে ডুপ্লেক্স একটা রুম, মানে দোতলায়ও থাকার ব্যবস্থা আছে। রুমটা পুরাটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কাঠের একটা সুন্দর ডুপ্লেক্স রুম, ঢুকতে একটা ফাঁকা স্পেস আছে, আর এদিকে বাথরুম। বাথরুমটা দেখানোর কিছু নাই, তাই বাথরুমটার দরজা আটকে দিলাম। বিশাল বড়সড় রুম, এখানে চাইলে কেউ 6-7 জনও অনায়াসে থাকতে পারবে, মানে পুরো একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ এই রুমটাতে অনায়াসে কাটিয়ে দিতে পারবে 2 দিন। আমরাও যদিও মাত্র 2 দিনের জন্য এসেছি এত সুন্দর একটা জায়গায়, সুন্দর রিফ্রেশমেন্টের জন্য। সুন্দর কাপল বেড আছে, খুবই সুন্দর গুছানো, সাথে একটা মিরর জোনও আছে। এইদিকে কাঠের সিঁড়ি, এইটা দিয়ে উপরতলায় উঠা যায়। উপরতলাটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, বাট তার আগে তোমাদেরকে দেখাই এই বিশাল বারান্দাটা। বারান্দাটাই এত বড়, এখানে বিছানা করে শুয়ে পড়া যাবে। রিসর্ট গুলোতে সাধারণত এত বড় বারান্দা হয় না, তবে এই বারান্দাটা আসলে অনেক বড় আর অনেক সুন্দর। পাহাড়, মেঘের কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখানে বসে বসে প্রকৃতির দারুণ একটা ফিল নেওয়া যাবে। আজকে আমি প্রকৃতির সাথে ম্যাচ করে খুবই সুন্দর একটা গ্রিন কালার টু পিস পরেছি। এমব্রয়ডারি ওয়ার্ক করা এই সুন্দর কমফোর্টেবল টু পিসটা আমি নিয়েছি কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, চাইলে তোমরাও ভিজিট করে আসতে পারো। যাই হোক, অনেকটা সময় বারান্দাতে কাটিয়ে দিলাম। এখন তোমাদেরকে ডুপ্লেক্স রুমের ওপরের পার্টটা দেখাবো। ঘরের মধ্যে সিঁড়ি, মানে বেডরুমের মধ্যেই সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে ওঠার পরে ওপর তলাতেও সুন্দর বেড আছে, এরকম সুন্দর পর্দা আছে, আর দরজা খুলতে আর একটা বারান্দা। নিচে বেড থাকলেও আমি নিচে থাকবো না, আমি এইখানেই থাকবো, কারণ এখান থেকে পাহাড়ের ভিউ, বাহিরের মেঘের ভিউ, সুন্দর এই প্রকৃতিটা আরো সুন্দর করে দেখা যায়। ওপরেও 2 জন অনায়াসে থাকতে পারবে, এইরকমই ক্যাপাসিটি করে দেওয়া আছে। ওপরতলার বারান্দাটা এত সুন্দর, আমরা 4 জন এখানে বসে বসে আড্ডা দিব। আমি যদিও দড়ির এই জায়গাটাতে উঠতে ভয় পাচ্ছিলাম যদি ছিঁড়ে পড়ে যাই, তবে যাই হোক না কেন এই রিসর্টটা আমার ভীষণ ভালো লেগেছে, ক্লাউড প্যারাডাইস। ছোট্ট এই রিসর্টে চাইলে তোমরাও নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসতে পারো। একদম নিরিবিলি সুন্দর একটা সাজেকের পরিবেশ পাচ্ছি। আর প্রথমবার সাজেক এসে আমার এত ভালো লাগছে, নেক্সট টাইম আমি এখানে আবারও আসবো ইনশাল্লাহ। আর এইবারে ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো তো শেয়ার করবোই, দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।